রোববার রাত আনুমানিক 9:15টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন তরুণ টিকটকার রাকিব আহমেদ। হঠাৎ অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, সাথে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। আহত রাকিবকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত কিছু বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটতে পারে। পরে হচ্ছে চার পাঁচজন আসছে, তো একজনে গুলি করছে, আর হচ্ছে একজনে চাকু দিয়ে টান দিছে, আর একজনে হচ্ছে হাতুড়ি দিয়ে মাথায় বাড়ি দিছে। হুটহাট করে যখন ফায়ারটা হয়েছিল তখন হচ্ছে সবাই চারদিকে হুড়াহুড়ি শুরু হয়ে গেছিল আতঙ্কতে। তখন কি করছে, ফায়ারটা করে কিন্তু ওরা ধাওয়া চলে গেছে। একজন কি করতে শুধু ওর মাথায় চাপাতি দিয়ে আর হচ্ছে হাতুড়ি দিয়ে মারতেছিল, তখন ওকে ধাওয়া করার পর ওকে ধরে ফেলা হয়েছে। এটা নিয়ে অনেক ডিপ্রেশনে ছিল। এখন যদি কিছু হয় এটা অবশ্যই মুনের ধরা উচিত, কারণ মুনের হাজবেন্ড ছিল, সবকিছুর পরে হচ্ছে ওরা এরকম বিয়ে করা যায় না, শোনা বিয়ে করছে না। পুলিশ জানায় হামলায় 3 থেকে 4 জন জড়িত ছিলেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। কারা মারলো, কেন মারলো, কিভাবে মারলো, কি হলো, কি ঘটনা, পুরো ডিটেলসটা আমরা চেষ্টা করছি, আমরা তদন্ত করছি থরলি। একজনকে যেহেতু আমরা পাইছি, আমরা তার মাধ্যমে অন্যগুলো যেন আমরা দ্রুত হাতে পেতে পারি, তো সেইটা আমরা চেষ্টা করছি। রাকিব ছিলেন শেখ বোরহানুদ্দিন কলেজের স্নাতক 2য় বর্ষের শিক্ষার্থী। তাদের গ্রামের বাড়ি ভোলার চৌমোহনী গ্রামে। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। পরিবার নিয়ে রাজধানীর নিমতলীর নাজিমউদ্দিন রোডে বসবাস করতেন তারা। ইমদাদুল আজাদ, এখন, ঢাকা।